করুন। এখন কিন্তু আমি নার্স, এখন অন্তত আমায় কাছে আসতে বারণ করবেন না। মা, দিদি তো বাড়ির বড় বউ ছিল তাই না? তো দিদিকেও তো কখনো সুপ্রিয়া? না, আমার ওকে কখনো মনে হয়নি যে ও এই হারের মূল্য বুঝে তাকে রক্ষা করতে পারবে। আর আমি তোমাকে দেখেও আমার সে কথা মনে হয়নি। মানে আপনার কি মনে হয় আমি সোনার মূল্য বুঝি না? তুমি তো নিজেই প্রমাণ করে দিলে তুমি সোনা ছাড়া আর কোনো কিছুর মূল্য বোঝো না। আর এটা তো শুধু সোনা নয়, এটার সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে। আমার শাশুড়ি মার আশীর্বাদ, এই বাড়ির ঐতিহ্য। বাহ, বেশ ভালো বললেন তো মা। মানে আপনার শুধু মনে হলো যে এগুলো রাই রক্ষা করতে পারবে আর কেউ নয়। তা আমি একটু জানতে পারি যে কি এমন রাই গুণের পরীক্ষা দিল যা দেখে আপনার এগুলো মনে হলো? না, আমাকে তো জানতে হবে তাই না? বুঝতে আমার দেরি হওয়ার কথা নয় দুর্বা। এই সংসার এই গয়নার চাইতে অনেক বড় গয়না। যে সেটা আগলাতে পারে সে অনেক কিছু করতে পারে। ও, আর বাকি গয়নাগুলো? ও তো বাপের বাড়ি থেকে কিছু আনেনি। তুমি তো একটু আগে বললে ও কি করে সাজবে। বেশ ভালো তো। তাহলে তো দেখছি এখন উদ্বাস্ত হয়ে এলেই ভালো হতো। দুর্বা, ওই গয়নাগুলো লাগবে না মা। আমি যা বলছি তাই কর। ঘুরে বস, আমি গয়নাটা পরিয়ে দিই। দিদি, ও গয়না লাগবে না, আপনি শুধু আশীর্বাদের গয়নাটা দিন যেটা দিচ্ছিলেন। আরে দাদা, আজকে দিনের জন্য কয়েক ঘন্টা নীলু না, না বলছি। আরে ওমু, আমি ধুতি পরবো না। আরে দাদা, নীলু তুই দাদাকে বোঝা না। এই বড়দা শোন না। নীলু, তুই আমায় বোঝাতে আসবি না, আমায় জোর করবি না। নীলু, ধুতি আমি পরবো না, ব্যাস। আরে বাবা, বিয়ের দিন তো সবাই ধুতি পরে, তুই পড়িসনি, বৌভাতে পড়বি। এই বিয়েটা তেমন বিয়ে তো নয় ওমু, কেন বুঝছিস না বলতো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই ধুতিটাও তেমন ধুতি নয়, তুই সেটা মনে করে পরে নে। পরবো? হ্যাঁ। না। সত্যি বাবা, তোর মনের খটকা কবে যে দূর হবে। দেখ দাদা, আমি একটা কথা বলছি। রাই তো একটা মেয়ে, ও বিয়ে হয়ে এই বাড়িতে এসছে। তা সে বিয়েটা যে ঘটনার মধ্যে দিয়ে হোক না কেন, কিন্তু ওর জীবনে তো এই দিনটা আর আসবে না। বল, তুই ওর কথাটা একটু ভাব। এবার আমি তোকে একটা কথা বলি, তোরা একটু বেশি ভাবছিস। দেখ, রায় এই বাড়িতে এসেছে গুড়িয়া গুবলাইয়ের মা হয়ে। ও আমাকে সেইভাবে দেখে না, আই এম শিওর। দাদা, এতদিন জানতাম তুই সরল, কিন্তু এখন দেখছি তুই। ওমু প্লিজ। দাদা দেখ, আজ দুপুরবেলা তোর যখন শরীরটা খারাপ হয়েছে তখন আমি রায়ের সাথে গিয়েছিলাম পিসির ঘরে তোর জন্য ওষুধ আনতে। তুই দেখিসনি, আমি দেখেছি। রায়ের রায়ের সে কি অবস্থা। কিচ্ছু হবে না তোমার দাদা, আমি বলছি কিচ্ছু হবে না। আমি অগ্নি সাক্ষী করে প্রতিজ্ঞা করেছি, তোমার দাদার কোনো বিপদ হলে সবার আগে আমি সামনে থাকবো। ঠিক যেমন বড় বৌদির শরীর খারাপ হলে তুই টেনশন করতি, সেই রকম। দাদা, আমি আমি না কথাটা এটা নিন, এই ওষুধটা খেয়ে নিন।
ওষুধটা খেয়ে ঘুমোলে ঘুম থেকে উঠে শরীরটা ভালো লাগবে। থাক। রায়, এই নাও ধরো। এইগুলো লাগবে না মাসিমা? ওমা কেন? ধরে নাও, এটাই তোমার বাপের বাড়ির গয়না, কেমন? নাও। আশা করি এবার আর কেউ উদ্বাস্তু কথাটা ব্যবহার করবে না। মা, জিনিয়া, তোমাকে এ বাড়িতে আবার ঢুকতে দিয়েছি বলেই মনে করো না যে তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি। অপরাধের তালিকাটা দয়া করে আর বাড়িও না, কেমন? তুমি আমার সবকিছু পাওনা নিজের করে নেবে, এটা তো হতে পারে না রাই। দাঁড়া, দুর্বার মা আসুক আজকে। আরে বাবা, আমরা কি করবো বলবে তো? ওমা কেন? কি হলো দিদি ভাই? বাবাকে তো কাকারা সাজাচ্ছে, আর মাকে তো আমরা, আর আমাদেরকে কে সাজাবে? সেই তো। কেন বাবা, আমি সাজিয়ে দেব তোমাদের। ওমা রাই, তুই আবার এখন? ওদের মা ছাড়া ওদের আর কেই বা সাজাতে পারে, তাই না? আমি সাজিয়ে দিচ্ছি, চল। আমি শাড়ি পরবো আর আমি ধুতি। ঠিক আছে, এসো আমার সঙ্গে, এসো 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 এসো। এই গুবলাই, তুমি এটার উপর উঠে পড়ো তো, দাও না। কি সুন্দর লাগবে গুবলাইকে, দেখি দেখি। উদ্বাস্তু? হ্যাঁ, উদ্বাস্তু তো বটেই। আসুক একবার মা, তুমি বুঝবে রাই উদ্বাস্তু কাকে বলে, আর মা আপনিও বুঝবেন। মেজবৌদি, তোর মা, দাদা বৌদি সবাই চলে এসেছে। এসেছে? এসো এসো মা। কি হলো কি? এভাবে নাচছিস কেন? সোনা, আরে আপনার বোনের ঘর, আসুন। এসো। মা বলো, কেমন আছো? কি ব্যাপার বলতো? ফোন করে বললি আজ আমাকে আসতেই হবে, আর এখানে আসার পর এইভাবে ভেতরে টেনে নিয়ে এলি। রিসেপশন তো হচ্ছে বাইরে। হ্যাঁ মা, বাইরেই তো হচ্ছে। তোমাকে তো ওইখানেই নিয়ে যাব। ইনফ্যাক্ট ওইখানেই তো তুমি যাবে মা। তাহলে এখানে আনলি কেন? দেখ দুর্বা, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। তুই নেহাতি অনেক জোর করলি, তাই আমি এলাম। মা, কিছুটা সময় তো অন্তত তোমাকে এখানে থাকতে হবে। কেন? আমি কি করব? আরে বাবা, সেটা বলার জন্যই তো তোমাকে ডেকে নিয়ে আসলাম। তোমাকে যে আজকে একটা বড় কাজ করতে হবে মা। ও মা, কি সুন্দর দেখতে লাগছে। চলো, যাও এবার যাও। তোমাকে আমরা তো নিয়ে যাব। যা, তোদের মাকে নিয়ে যা। না বাবা, আমার এখনো একটা কাজ বাকি আছে। কি করছিস বল দেখি? ধরুন তো এই শাড়িটা, ধরুন। কি মানে কি করব? দাঁড়ানি না, এই শাড়িটা আপনি পরবেন, আর শাড়িটার সঙ্গে কি গয়না পরবেন দাঁড়ান আমি দেখি। মানে আবার গয়নার কি দরকার? এই তো, এই শাড়িটার সঙ্গে এই গয়নাটুকু খুব সুন্দর লাগবে। রাই, মানে দেখবে কেমন রাজরানীর মতো লাগবে। তুমি এই গল্পটা বলেছিলে না মা? এই রাজরানী তো আমাদের মা, তাহলে ঠাম্মি রাজমাতা। তার মানে আমাদের বাবা হলো রাজা, আর এই হলো সে রানী। ও দিদি, আপনি রেডি? সীমা, মা দেখি দেখি দেখি, কি হলো? এই তো, মাথার কাঁটাটা ঠিক করে দিলাম। ও রাই, চলো, বাইরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে তো। চলো। চলো। ও মা,
গুড়িয়া গুবলাইকে কি মিষ্টি দেখাচ্ছে। জিনিয়াদি, এক মিনিট। এই তো খুব সুন্দর লাগছে। দাঁড়া, দেখি। এইবার ঠিক হয়েছে। আপনি কেন কাজল মাখাচ্ছেন মাসিমা? রায়ের মুখ কালো করার জন্য তো বাইরে অন্য কেউ অপেক্ষা করছে। থাক থাক বাবা। নাও এবার চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেঁচে থাক। এইভাবেই যেন আপনাদের আশীর্বাদের হাত সব সময় আমার মাথার উপর থাকে। ওমা, থাকবে না মানে? তোমার মতো মেয়ের মাথায় আশীর্বাদের হাত সবার রাখতেই হবে। আর রাই, বলছিলাম কি, আজকে না আমার মা আসবেন। মা বড্ড খুঁতখুঁতে, তাই আমার সঙ্গেও অনেক সময় বনে না। আমি চাই আজকে মাও তোকে আশীর্বাদ করে যাও। কি হলো রাই, আর কতক্ষণ অপেক্ষা করবে? সবাই যাও। সেই তো, চলো চলো চলো। এসো, এসো। আস্তে 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 চলো 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 চলো। ওমা দিদি, কি হলো? আপনি খুব চিন্তায় পড়ে গেছেন মনে হচ্ছে। এতক্ষণ তো ঠিকই ছিলাম, মায়ের কথাটা হঠাৎ মনে পড়ে গেল। এতবার যত নেমন্তন্ন বাড়িতে গেছি দেখেছি আগুন জ্বলছে, এখানে আগুন জ্বলছে না কেন? হ্যাঁ, ফাঁকি মারা হচ্ছে। ও বাবা প্লিজ, কি, কেন? তুমি অন্য জায়গায় রাতে খেতে যাও, হ্যাঁ। এখন তো সন্ধে, হ্যাঁ। আগে লোকজন আসবে তারপর। আর তুমি এখানে কি করছো? তাহলে কোথায় যাবো? তুমি গেটে যাও, ওখানে গেস্ট আসবে, আপ্যায়ন করো। আপ্যায়ন? হ্যাঁ। গেটে গেস্ট? গেটে গেস্ট? ওরে না, গেটে গেটে গেস্ট। তুমি গেটে গেস্ট? দাঁড়া, আমি দেখছি। গেস্ট এলে আপ্যায়ন করতে হবে, গেস্ট এলে আপ্যায়ন। আরে আরে আরে, আসুন আসুন আসুন। রজত কোথায়? রজত? সে আবার কি? রজতটা কে? বাবা দাদা আছে, আপনি আসুন ও আসুন। আছে। আরে আসুন 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 আসুন। এই বড়দা, বলছি রাই মানে বড় বৌদি আসেনি এখন? চলে আসবে, থাক না। আর কি থাক না, তুই থাম তো। না আমি দেখছি। আসুন আসুন দাদা, ইনি হচ্ছেন যা, আমাদের। ভেতরে যা। আরে, ও বাবা, কি? থাক, তোমায় আর আপ্যায়ন করতে হবে না, অনেক হয়েছে। এই তো বললি গেটে কি আপ্যায়ন করতে। তুমি গেস্টকে বলছো কে রজত, বললাম বুঝি? বলনি? এরপর তো বলবে কে রাই। এই দেখ, দেখিনি, ভুলে গেলি তো কে রাই। শোন আমার থেকে, রাই হচ্ছে এই বাড়ির বড় বউ। হ্যাঁ, ভুলে গেলে কি করে চলবে বল দেখিনি। কিন্তু সে গেলটা কোথায়? এসো এসো এসো। বুড়িয়া, বাবা, লোকজন সব চলে এসেছে, মাকে নিয়ে গিয়ে বসাও। চল। এসো। আয়।
গেল কোথায় দাঁড়া দাঁড়া চুপ করে দাঁড়া। এই যে শুনছো, এদিকে আসো হ্যাঁ। হয়েছেটা কি? তোমার ছেলে বলে কি না, হ্যাঁ আমার ছেলের বড় ছেলের বিয়ে আর আমি নাকি এখানে থাকবো না। বোঝাও কি করেছে জানো? দাদু আবার কিছু গুলিয়েছে। রায়দা জিজ্ঞেস করলো রজত কোথায়, বাবা বললো কে রজত? আমি তো জানি গন্ডগোল একটা পাকাবেই। শোনো, তুমি না বেশি একদম লোকের সঙ্গে কথা বলবে না, হ্যাঁ, বুঝেছো? তুমি শুধু লোকজনের দিকে তাকিয়ে হাসবে, বলবে ভালো আছেন, অসুবিধা হচ্ছে না তো, নিজের মনে করে খাবেন, ব্যাস এইটুকু, আর কিচ্ছু না, ঠিক আছে? ব্যাস আচ্ছা গেছে কানে? হ্যাঁ গেছে। যাচ্ছি। হ্যাঁ এসো। নমস্কার, কেমন আছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, ভালো করে খেয়েছেন? নিজের বাড়ির মনে করে খাবেন। নমস্কার, কোনো অসুবিধা হচ্ছে না তো? আশা করি খাওয়া দাওয়া ভালো মতো মিটে গেছে। হ্যাঁ, এই যে আরে নমস্কার, সবাই ভালো আছেন তো? বাড়ির সবাই ভালো আছে? আশা করি খাওয়া দাওয়া বেশ ভালো মতোই মিটে গেছে। সুন্দর করে খেয়েছেন তো? হ্যাঁ, তৃপ্তি করে খেয়েছেন তো? মানে চাপ বাবা, আর ভুলভাল কিছু বলে ফেললাম নাকি? এক্সকিউজ মি দাদা, চল। কোথায়? আরে চল না, আয় না, আয়, আয়, আয়। এই তো নমস্কার, কেমন আছেন? ভালো আছেন তো? আশা করি খাওয়া দাওয়া ভালো মতোই হয়েছে। শুনুন, সাবধানে বাড়ি ফিরবেন কিন্তু। চাপ বাবা, ওদিকে যেতে বললাম এদিকে চলে গেল। আমার কিছু ভুল বললাম নাকি? কোথায় আরে কোথায় নিয়ে পাশে যাচ্ছিস? বস না, বস, পাশে বস। ওমু, এখন আমি পাশে বসতে পারবো না, বাইরে আরে সবাই বাবা আসছে। বস না, আমি বলছি তুই পাশে বস। আরে বাবা কি হলো, তুমি আবার দাঁড়ালে কেন? বসো। ওমু, তুই ছবি পরে তুলবি, এখন আমার আরে বাবা যেটা বলছি সেটা সত্যি, চুপ করে বস, বস বস বস। মিস্টার দস্তিদার, আসো। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এই পরিচয় করিয়ে দে। হ্যাঁ, আসো। এই হলো রাই। কি হলো তোরা? আমার স্ত্রী রাই, এইভাবে পরিচয়? ওমু, এই, এক মিনিট। গিফটটা না তোরা দুজনে মিলে নে না একসাথে, তাহলে ভাল লাগবে। ছবি তুলছে তো হ্যাঁ। খুব সুন্দর। তোল। হ্যাঁ ঠিকই তো, বিয়েটা যখন দুজনের তখন গিফটটা একজনই কেন নাই বলুন তো? এইটাই আমি বলতে শতাংশ যাচ্ছিলাম। ঠিক বলেছেন মিস্টার দস্তিদার। আরে হাতটা পা, তুমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? নে ওই ছবিটা Congratulations. হয়ে গেছে, দিয়ে দে, আমায় দিয়ে দে। এই গুড়িয়া গুবলাই, তোরা এখানটা দাঁড়া, ছবি তুলবো। দাঁড়া। একটু হাস। ভেরি গুড। তোকে ক্যামেরা কে দিয়েছে রে? কেন? তুই একটা ছবি তুলতে পারিস না? এখানে দাঁড়া তো, দেখতে ভালো লাগতে হবে। দুজনে এটি জড়ি ধর, আমাকে জড়ি ধর, আরেকটু জড়ি ধরো, আরো শক্ত করে। এবার কাছাকাছি, আরেকটু কাছাকাছি, আরেকটু, নালে কেটে যাবি। ছবি তোল।
বুঝলে মা, সবাই এখন আসেনি, হ্যাঁ, আগে সবাইকে আসতে দাও, তারপর না হয় শুরু করো। দেখো তো ছবিটা, দেখো তো সবাই এসছে কিনা দেখো। আজকে আমার তরফ থেকে এটা স্পেশাল গিফট। তোর তরফ থেকে? হ্যাঁ, মানে তোর তরফ? আমি কিছু করিনি। আমি তুলেছি, সেজন্য আমার তরফ থেকে। আমি কিছু করিনি। না না না, এটা পুরোপুরি আমার হাতের কাজ। তুই এরকম করতে পারলি? আরে তাই তো, এই দাঁড়া, পরে কথা বলছি, বল না। কেমন হয়েছে এটা? কি হলো বলো, কেমন হয়েছে? সুন্দর হয়েছে।